যেদিন থেকে আমি এই কেকের শর্ট ভিডিওটা আপলোড করছি সেদিন থেকে তোমরা আমার কাছে অনেকেই জানতে চাইছো যে আপু এই কেকটা তুমি কিভাবে তৈরি করছো। তো আজকে আমি এই কেকের সম্পূর্ণ রেসিপিটা তোমাদের মাঝে শেয়ার করব। তার জন্য আমি এখানে একটা ব্লেন্ডার নিয়েছি এবং ব্লেন্ডারে দিয়ে দিব 3টা ডিম। আমি এখানে সাধারণ তাপমাত্রার 3টা ডিম ব্যবহার করছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, এবার সামান্য পরিমাণ লবণ এবং 1 কাপ তেল দিয়ে দিলাম। এবার আমি সবকিছু ভালো করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখবে যাতে মিশ্রণটা বেশি ব্লেন্ড না হয়ে যায়। আর এটাকে আমি একটু সাইডে রেখে একটা প্লেট নিলাম, তাতে দিয়ে দিলাম একটা চালনি। এবার চালনিতে দিয়ে দিলাম 1 কাপ ময়দা, কাপ গুঁড়া দুধ, 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা। এবার সব কিছু ভালো করে চেলে নিব। একটা কেক তৈরি করার জন্য অবশ্যই তোমাকে এই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। চেলে না নিলে কিন্তু দানার কারণে তোমার কেকটা একদমই পারফেক্ট হবে না। তবে আমি প্রত্যেকটা রেসিপিতেই কিন্তু এই কথাটা বলে দিই যাতে তোমরা স্কিপ করে না যাও। এবার অল্প অল্প ব্যাটার নিয়ে শুকনো উপকরণের সাথে মিশিয়ে নেব। এই কাজটাও কিন্তু তোমাকে আস্তে আস্তে করতে হবে। যেহেতু আমি ভিডিও তৈরি করছি সেই জন্য এখানে স্পিডটা বাড়তি মনে হলেও আমি কিন্তু কাজটা একদমই আস্তে আস্তে করছি। তোমরাও হাতে একটু সময় নিয়ে ব্যাটারটা আস্তে আস্তে মিশাবে, এতে করে ডিমের ফুমি ভাবটা নষ্ট হয়ে যাবে না। তো দেখো আমি কিন্তু 3 বার মিশ্রণটা দিয়ে তারপর আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আমার সম্পূর্ণ ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি যেহেতু এখানে একটু ডিজাইনার কেক তৈরি করব সেই জন্য কিছুটা ব্যাটার আমি বাটিতে তুলে নিচ্ছি। 2টা বাটিতেই কিন্তু সমান পরিমাণ ব্যাটার আছে। তো এবার আমি এখানে অর্ধেকটা ব্যাটারের সাথে কোকো পাউডার মিশিয়ে দিব। যেহেতু এখানে একটু ডিজাইনার হবে সেই জন্য আমি কোকো পাউডারটা আমার আন্দাজ মতোই দিলাম। তোমরা চাইলে 2 চামচ ব্যবহার করলেই হবে। তো দেখো আমার কোকো পাউডারটাও কিন্তু আমি ভালো করে চেলে নিয়েছি যাতে দানা না থাকে। এবার কোকো পাউডারটা কেকের ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার আমি এখানে কেকের জন্য একটা মোল্ড নিয়েছি, সাথে একটা কাগজ দিয়ে দিলাম নিচে। এবার সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। তেল ব্রাশ করা হয়ে গেলে প্রথমে আমি চকলেট কেকের ব্যাটারটা দিয়ে দিলাম, একটু ছড়িয়ে নেব। এবার সাদা ব্যাটারটা দিয়ে দেব। এবার একবার চকলেটের ব্যাটার এবং একবার সাদা ব্যাটারটা দিয়ে আমি একটা ডিজাইন তৈরি করব। এটা কিন্তু দেখলেই বোঝা যায়, এখানে বলার কিছুই নেই। তবু তোমরা তো দেখতেই পাচ্ছ। এরপরও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে, আমি আরও সুন্দর করে বলার চেষ্টা করব। তো দেখো আমার ব্যাটার দেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে আরেকটু ডিজাইন করব। তার জন্য একটা কাঠি নিয়ে 3-4 সাইড থেকে একটু ছড়িয়ে দিলাম। এবার আমি এখানে একটা পাতিল বসিয়ে রেখেছি, তাতে একটা কাগজ দিয়ে দিলাম এবং একটা স্ট্যান্ড বসিয়ে কেকটাকে আমি 40 মিনিটের মতো রান্না করব। উপর দিকে একটা ঢাকনা দিলাম এবং ঢাকনার ছিদ্রটাও একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। তো ফিরে আসছি 40 মিনিট পর। দেখো আমার কেকটা কিন্তু একদম হয়ে গেছে। এবার একটু ঠান্ডা হলে বাটি থেকে ছাড়িয়ে নেব। তো দেখো মাশাআল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো এবং কতটা পারফেক্ট হয়েছে। তো দেখো তোমাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি। এরপরও যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে আরও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।